হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গণিত একাডেমি। দেখো, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা এসএসসি এমটিএস নন টেকনিক্যাল 2023 এ আসা 8 সেপ্টেম্বরের প্রথম শিফট, দ্বিতীয় শিফট এবং তৃতীয় শিফট এর রিজনিংয়ের কিছু কোশ্চেন করব, যেগুলো নাম্বার সিরিজের উপরে। এর আগে অলরেডি আমাদের কিছু ভিডিও এর উপরে পাবলিশ করা হয়েছে। তো দেখো, আজকে এটা 8 সেপ্টেম্বরের প্রথম শিফট, দ্বিতীয় শিফট এবং তৃতীয় শিফটের ভিডিও। প্রথম অঙ্কটা কি বলছে দেখো, বলছে 73 আছে, 75, 77, 79, 81, তারপরে কত হবে এখানে। তো দেখো, 73 থেকে 75 এটা কত হয়েছে, +2 হয়েছে, এখানে +2 বেড়েছে। 75 থেকে 77 কত হবে, +2 বেড়েছে। 77 থেকে 79 +2 বেড়েছে। 79 থেকে 81 +2 বেড়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2 2 2 2 করে বাড়ছে। তাহলে 81 এর পরেরটা কত হবে, 2 বাড়বে, অর্থাৎ এটা হবে 81 + 2 মানে 83 হবে। তাহলে অ্যান্সার কোথায় আছে, বি দাগে আছে অ্যান্সার। তাহলে বি 83 হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে, যে 11 আছে, 32 আছে, 74 আছে, 158, 326, তারপরে কত। দেখো 11 থেকে 32, তাহলে এটা কত বেড়েছে, 11 থেকে 32 গেলে +1 আর 2, 21 বেড়েছে। এখান থেকে এখানে গেলে কত বেড়েছে, 2 দিয়ে 2 আর 3 দিয়ে 4 +2, 42 বেড়েছে। এখান থেকে এখানে বিয়োগ করো, 4 আর 4 8, 7 আর কয় 15, 7 আর 8 15, হাতে 1, একে মিলে গেল। তারপরে 84 বেড়েছে এখানে। এখান থেকে এখানে কত বেড়েছে, 8 আর কয় 16, 8 এ 16, হাতে 1, 5 আর 6, 6 আর কয় 12, 6 12, হাতে 1, 1 আর 2, 2 আর কয় হলে 3 হবে 1। এখান থেকে কত হবে। তাহলে দেখো এখানে যে ডিফারেন্সটা পাচ্ছি, এখানে 21, তারপরে 42, তারপরে 84, তারপরে 168। দেখো 21-এর ডবল হচ্ছে এটা, অর্থাৎ 21-কে 2 গুণ করলে এটা আসছে, 42-এর 2 গুণ করলে এটা আসছে, 84-এর 2 গুণ করলে এটা আসছে। তাহলে এইখানে যে গ্যাপটা হবে, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, সেটা হবে এর ডবল, অর্থাৎ 168, এটা ডবল করো, কত হবে, 8 দুগুণে 16, 6 হাতে 1, 16 দুগুণে 32 আর 1 33, 316। তাহলে এই সংখ্যাটা হবে 316-এর সঙ্গে এই 326 এখানে যোগ করে দিতে হবে। তাহলে আমাদের কত হবে, এটা যোগ করলে 6 আর 6 12, 2 হাতে 1, 3 1 4 আর 2 6, 3 আর 3 6, 662, অর্থাৎ 662। তাহলে কোথায় আছে 662, কোশ্চেন 2 দেখো এ দাগে আছে 662। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে কত, এ, অপশান এ হবে রাইট অ্যান্সার। তৃতীয় নম্বরের কোশ্চেন দেখো কি বলেছে, যে সিরিজটা এরকম আমাদের কীরকম দেওয়া আছে, 23 থেকে 28, তারপরে 38, তারপরে 53, তারপরে 73, তারপরে কত। দেখো 23 থেকে 28 এখানে কত বেড়েছে, +5 বেড়েছে। 28 থেকে 38 এখানে কত বেড়েছে, +10 বেড়েছে। 38 থেকে 53 এখানে দেখো কত বেড়েছে, 15 বেড়েছে। 53 থেকে 73 কত বেড়েছে, +20 বেড়েছে। তারপরে কত বাড়বে, দেখো নিচেই যে ডিফারেন্সটা পাচ্ছি আমরা, সেটা একটা সিরিজের মতো পাচ্ছি, 5, 10, 15, 20। তাহলে দেখো 5, 10, 15, 20, তারপরে কত হবে, নিশ্চয়ই 25 বাড়বে তারপরে, এই সিরিজে এই অনুসারে গেলে। তাহলে এখানে যে সংখ্যাটা হবে সেটা 25 + 73, অর্থাৎ 73 + 25, তাহলে কত হবে 8, 98। ঠিক আছে, তাহলে কোথায় আছে 93, 98, ডি দাগে আছে দেখো 98। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশান ডি। এবার দেখো আমরা চলে এসেছি শিফট 2, অর্থাৎ সেকেন্ড শিফটের 8 সেপ্টেম্বরে। এটা সেকেন্ড শিফটের প্রথম কোশ্চেন। দেখো কি বলেছে, সিরিজটা আমাদের কীরকম দেওয়া আছে, নাম্বার সিরিজটা 2 2 আছে, 16 আছে, 86, 436, 2186, তারপরে কত। তাহলে দেখো 2 থেকে 16 এটা কত বেড়েছে, +14 বেড়েছে। 16 থেকে 86 এটা করলে কত হবে, 0 +70 বেড়েছে। এখান থেকে এখানে কত বেড়েছে, 0, 8 আর কয় 13, 8 আর 5 13, হাতে 1, 3, 350। এখান থেকে এখানে কত বেড়েছে, 6 আর কত হলে 0, 3 আর কত হলে 5, 4 আর কত 7 11, হাতে 1, 1750।
তাহলে দেখো এখানে 14 আছে, তারপরে 70 আছে, তারপরে 350 আছে, তারপরে 1750 আছে। এটা করলে কি, এটা 5 গুণ করে করে দেখো, 14 গুণ 5, 5 14 70, 70 ইন্টু 5 তাহলে কি হচ্ছে 350 হচ্ছে, 350 ইন্টু 5 করে তাহলে হচ্ছে 1750। তাহলে এই সংখ্যার ডিফারেন্স যেটা হবে সেটা নিশ্চয়ই এই 1750-এর 5 গুণ হবে। তাহলে 1750 এর 5 গুণ করলে কত হবে, 0, 5 5 25-এর 5 হাতে কত হবে 2, 5 17 85 আর 2 87। আর তাহলে এই সংখ্যাটা কত হবে, এখানে 2186 যেটা আছে এটা যোগ করো, তাহলে যোগ করলে কত হবে 6, 8 আর 5 13, 3 হাতে 1, 1 আর 1 2, 7 আর 2 9, 8 আর 2 10। তাহলে কত আছে 10936, 10936। কোথায় আছে 10936, দেখো ডি দাগে আছে 10936। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে, অপশান ডি হবে এই কোশ্চেনের অ্যান্সার। 2 নম্বরের কোশ্চেন দেখো কি বলেছে, শিফট টুর সিরিজটা কীরকম দেওয়া আছে আমাদের, 37 আছে, 36, 33, 32, 29, তারপরে কত আছে দেখো এখানে 37 থেকে 36 এটা কত, 37 থেকে 36 এটা কত কমেছে -1, 36 থেকে কত 33, তাহলে এখানে কত কমেছে -3। দেখো -33 থেকে -32 তাহলে কত হবে -1 কমেছে, তাহলে 32 থেকে 29, তাহলে এখানে কত কমেছে, এখানে দেখো -3 কমেছে। তাহলে তারপরে কথা হবে, দেখো নিচের সিরিজটা কীভাবে যাচ্ছে, প্রথমে 1 কমছে, তারপরে 3 কমছে, তারপরে আবার 1 কমছে, তারপরে আবার 3 কমছে, এইভাবে যাচ্ছে, অর্থাৎ 1 3 1 3 এইভাবে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই তারপরেরটা কত হবে, 3 আছে, 3-এর পরে নিশ্চয়ই -1 কমবে, তাহলে 29 -1 করলে কত হবে 28, তাহলে এখানে কত হবে 28 হবে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে 28 কোথায় আছে, এ দাগে আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে, অপশান এ। 3 নম্বরের কোশ্চেন দেখো কি বলেছে, সিরিজটা কীরকম আছে, 20 আছে, 54 আছে, 156 আছে, প্রশ্নবোধক চিহ্ন, তারপরে 1380, 4134, তারপরে 12396, এইভাবে যাচ্ছে সিরিজটা। তো এখানে কত হবে, দেখো 20 থেকে 54 এখানে কত বৃদ্ধি পেয়েছে, 20 থেকে 54 এখানে 34 বৃদ্ধি পেয়েছে, তারপরে এখানে 54 থেকে 156 কত বৃদ্ধি পেয়েছে, 100 কত হবে 2, 102 বৃদ্ধি পেয়েছে। তো এখান থেকে এখানে জানি না, এখান থেকে এখানেও জানি না, এখান থেকে এখানে যদি দেখো বিয়োগ করো কত হবে 4, 8 আর কয়ে 13, 8 আর 5-এ 13, হাতে 1, 3 আর 4, 4 আর কয়ে 11, 7 11, হাতে 1, 1 আর 2, তাহলে 2754। এখান থেকে এখানে বিয়োগ করো কত বৃদ্ধি পেয়েছে, দেখো 4 আর কত হলে 6 হবে 2-এ, 3 আর কত হলে 9 6-এ, 1 আর কত হলে 3 2-এ, 4 আর কত হলে 12 8-এ 12, হাতে 1। তাহলে দেখো 34 থেকে 102 এটা কত, 34-এর 102 এটা কত গুণ, 3 গুণ, 3 4 12 2, হাতে 1, 3 3 9 আর 10, অর্থাৎ 34 × 3 যদি করা হয় তাহলে এটা হচ্ছে, তাহলে এখানে দেখো এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 3 4 12 2, হাতে 1, 3 5 15, 1 16 6, হাতে 1, 3 7 81 আর 1 82। তাহলে সবগুলো নিচে যে ডিফারেন্স আছে এদের 3 গুণ করে যাচ্ছে, তাহলে এইখানে যে ডিফারেন্সটা হবে সেটা নিশ্চয়ই 102 গুণ 3 হবে, তাহলে 102 গুণ 3 করলে কত হবে 306। তাহলে এই সংখ্যাটা কত হবে, এটা ডিফারেন্স যদি 306 হয় তাহলে এই সংখ্যাটা হবে 306 প্লাস 156। তাহলে এটা যোগ করো, 6 6 12 2, হাতে 1, 5 আর 1 6, 3 আর 1 4, তাহলে কত হচ্ছে আমাদের 462। তাহলে এখানে হবে 462। কোথায় আছে অপশান, দেখো ডি দাগে আছে 462। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে, এই কোশ্চেনের আনসার হবে অপশান ডি। এবার দেখো আমরা শিফট 3-তে চলে এসেছি, 3-র প্রথম কোশ্চেন এটা। দেখো কি বলেছে, সিরিজটা কীরকম দেওয়া আছে, 9 আছে, 26 আছে, 77, 230, 689, তারপরে কত। দেখো 9 থেকে 26 এটা গেলে পরে কত হয়, এটা গেলে পরে হচ্ছে 17 হচ্ছে, 17 বাড়ছে। 26 থেকে 77 এটা বিয়োগ করলে কত হবে, 6 আর কত হলে 7, 1 2 আর কত হলে 5, 51 বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে এখানে কত বৃদ্ধি পাচ্ছে, 7 আর কত হলে 10, 3 10, হাতে 1, 5 8, 8 আর কয় 13, 5 13, হাতে 1, 153। এখান থেকে এখানে কত হচ্ছে 9 5 4, 459।
তাহলে দেখো 17 আছে, এখানে 51 আছে, তাহলে 17 এটা কত গুণ? 3 গুণ। 51 3 গুণ করলে কত হয়? 3 × 3 3 × 5 = 15, তাহলে এটারও 3 গুণ আসছে। এটা দেখো, এটারও 3 গুণ, 3 × 3 = 9, 3 × 15 = 45, এটারও 3 গুণ। তাহলে এইখানে যে ডিফারেন্সটা এই সংখ্যার ডিফারেন্স হবে সেটা হচ্ছে 459 এর 3 গুণ। তাহলে কত হচ্ছে? 3 × 9 = 27, 7 হাতে 2, 3 × 5 = 15, আর 2 = 17, 7 হাতে 1, 3 × 4 = 12, আর 1 × 13। তাহলে এইখানে যে সংখ্যাটা হবে সেটা এর সঙ্গে 689 আমাদের যোগ করতে হবে। তাহলে কত হবে? 7 আর 9 কত হবে? 16 6 হাতে 1, 7 × 8, 8 আর 8 16, 6 হাতে 1, 3 × 4, 6 4 10 0 হাতে 1 2। তাহলে কত হচ্ছে? 2066। তাহলে এইখানে যে সংখ্যাটা আছে 2066 কোথায় আছে? অপশান ডিতে আছে 2066। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের কি? অপশান ডি। দেখো কি বলেছে কোশ্চেন 2। কোশ্চেন 2 সেকেন্ড শিফট থার্ড সিরিজটা কি আছে? 1 থেকে 1 আছে 14, তারপরে 79, 404, তারপরে 2029, তারপরে কত? তাহলে এখান থেকে এখানে ডিফারেন্স দেখো +13 হচ্ছে, এখান থেকে এখানে ডিফারেন্স করলে কত হবে? 5, আর এটা হচ্ছে 6, +65 হচ্ছে। এখান থেকে এখানে গেলে 9 আর কয় 14, 9 আর কয় 14, 5 14 হাতে 1, 7 × 8, 8 আর কত হলে 10, 2 10 হাতে 1, 325 বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে এখানে কত বৃদ্ধি পাচ্ছে? দেখো 4, 5 9, 2, 4 আর কয় 16, 1625। তাহলে এখান থেকে কত? দেখো 13 যেটা আছে আর এখানে 65 আছে, 13-র 5 গুণ, 5 × 65, 65-র 5 গুণ করলে কত হয়? 5 × 5 = 25, এর 5 হাতে 2, 5 6 30, আর 2 32। তাহলে এটারও 5 গুণ হচ্ছে, এটারও 5 গুণ, এটাকেও 5 দিয়ে গুণ করলে এটা আসবে দেখবে। তাহলে এই যে সংখ্যাটা আছে এটাকে 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটা এদের ডিফারেন্স। তাহলে 1625 এটাকে 5 দিয়ে গুণ করো, 5 5 = 25, এর 5 হাতে 2, 5 2 10, আর 2 12, 2 হাতে 1, 5 16 80, আর কত হচ্ছে? 82। 5 5 = 25, এর 5 হাতে 2, 5 2 10, আর 2 12, 2 হাতে 1 81, সরি 8125। তাহলে এই সংখ্যাটা হবে 8125 + 2029, এটা যোগ করো। তাহলে কত হচ্ছে? 2029 কত হবে? 14 4 হাতে 1, 2 হাতে 4, 1 5, 1 10154, 10154। তাহলে এইখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 10154। কোথায় আছে? অপশান ডিতে দেখো আছে আমাদের, অপশান ডি না সরি, অপশান এতে আছে 10154। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কী হবে? অপশান এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। 3 নম্বরের কোশ্চেন দেখো কী বলেছে? সিরিজটা আমাদের কী দেওয়া আছে? 21 আছে, 24 আছে, 29, 36, 47, তারপরে কত? 21 থেকে দেখো 24 এটা +3 বেড়েছে, 24 থেকে 29 এটা +5 বেড়েছে, 29 থেকে 36 এটা +7 বেড়েছে, 36 থেকে 37 এটা কত বেড়েছে? +11 বেড়েছে। তারপরে কত হবে? দেখো নিচে ভালোভাবে লক্ষ্য করলে এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেসে যাচ্ছে, এটা 3 5 7 11, তারপরে কত হবে? তারপরে 13। তাহলে 47 আর 13 এটা যোগ করলে কত হচ্ছে? 60 হচ্ছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কত? এখানে 60 হবে, অ্যান্সার হবে বি দাগে দেখো 60 আছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে বি। তো ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এর পরবর্তীতে আমি এই যে এসএসসি এমটিএস নন টেকনিক্যাল 2023, তো এর হচ্ছে রিজনিংয়ের যে অন্যান্য যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে নতুন করে ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো